আসসালামু আলাইকুম। ওয়াসিক আসমাম রেসিপিতে সকলকে আমন্ত্রণ। আমার আজকের পর্বে থাকছে ছোট্ট সোনামণিদের খুবই পছন্দের ডোনাট রেসিপি। ডোনাট বানানোর জন্য এখানে গরম দুধ নিয়েছি 2 টেবিল চামচ। কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। তারপর দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে একটু মেল্ট করে নিলাম। তারপর দিলাম 1 চা চামচ আর 1 পিঞ্চ ইস্ট। ভালো করে দুধের সাথে মিলিয়ে নিয়ে ঢেকে দিয়ে চুলার পাশে 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে দিলাম। আর একটা বোলে 2 কাপ ময়দা দিলাম, পৌনে 1 চা চামচ লবণ দিলাম আর আরো দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিলাম। তারপর 2 টেবিল চামচ ঘি দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘষে ঘষে ভালো করে ময়দার সাথে ঘিকে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো অংশে ময়দা দানা বেঁধে না থাকে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্টের এই মিশ্রণটা আমি ময়দায় দিয়ে দিলাম। আর এই ডোনাটে আমি ডিম দেব। আর এখানে একটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। প্রথমে ইস্টের মিশ্রণটা দিয়ে ভালো করে ময়দাকে মাখিয়ে নিলাম। তারপর ডিম দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে 1 পিঞ্চ ইস্ট দিয়েছি, এই 1 পিঞ্চ মানে হাফ চা চামচের অর্ধেক। এখন এই ডোকে আমি একটু নরম করে বানাবো, সেজন্য লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এই ডোকে মাখিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট ভালো করে মথে নিয়ে মাখিয়ে নেব। আর এই নরম ডোটা অনেক স্টিকি, আঠালো, তাই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তবে এখানে হাতে একটু একটু করে তেল মাখিয়ে নিয়েও ডোটাকে মথে নেওয়া যায়। তারপরে 6 থেকে 7 মিনিট মথে নিয়ে একটা প্লাস্টিক পেপার দিয়ে এয়ার টাইট করে চুলার পাশে ডোকে অ্যাক্টিভ হতে দিলাম 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমার ডো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন চেপে চেপে ডো থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি। তারপর আরো 2-3 মিনিট ডোকে মথে নেব। ডোনাটের এই ডো 2 ভাবে করতে পারেন, নরম করতে পারেন, আবার একটু শক্ত করতে পারেন। আমি এখানে নরম করে বানাচ্ছি। আর চাইলে রুটির ডো করেও এই ডোনাটের ডোটাকে বানাতে পারেন, মানে একটু শক্ত করেও বানাতে পারেন। এখন এই ডোকে ডোনাটের জন্য ভাগ করে নিচ্ছি, ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আর ভাগ করে রাখার জন্য একটা ট্রেতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকেই। ডোনাটের ডোকে ভাগ করার পর আরো 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন 10 মিনিট পরে বোর্ডে একটু তেল মাখিয়ে নিয়ে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। এই ডোনাটকে আমি হাতে শেপ দিয়ে নিচ্ছি। চাইলে রুটি বানানো বেলুন দিয়েও 1/2 ইঞ্চি মোটা করে রুটি বেলে নিয়ে যে কোনো ছোট কৌটার মুখা দিয়ে কেটে নিয়ে এই ডোনাটের শেপটা দিতে পারেন। আমি হাত দিয়ে এটাকে গোলাকৃতির করে একটা শেপ দিয়ে নিলাম আর মাঝখান থেকে একটু ফাঁকা করে নিচ্ছি। আর এই ফাঁকা করার জন্য একটা নজেল নিয়েছি, কেক ডেকোরেশনের নজেল দিয়ে এটাকে মাঝখান থেকে ফাঁকা করে নিলাম। তো এখানে আপনাদের কাছে যদি এরকম নজেল না থাকে, তাহলে কোল্ড ড্রিঙ্কসের মুখা দিয়েও এই মাঝখানের ফাঁকাটা করে নিতে পারেন। আবার এরকম করে না করতে চাইলেও এই ডোনাটের এই ডোকে একটু শক্ত করে বানিয়ে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে ঢুকিয়েও এই ফাঁকাটা বানানো যায়।
যেটা ইজি মনে করেন সেরকম করে করবেন। তবে আমার কাছে এটাই ইজি মনে হয়েছে। বিভিন্নভাবে এই ডোনাটের শেপটা দেওয়া যায়। এরপর ডোনাটগুলো বানানো হয়ে গেলে আবারও একে 10 মিনিট রেস্টে রেখে দিতে হয়। তবে আমি এখন ডোনাটগুলোকে আর রেস্টে রাখছি না, কারণ এগুলো বানাতে আমার 10 মিনিট টাইম লেগে গেছে। তো শুরুতে যে ডোনাটগুলো বানিয়ে নিয়েছি সেগুলোই ভাজবো, তাহলে আমার রেস্টে রাখা হয়ে যাবে। আর ডোনাট ভাজার জন্য এখানে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলকে কুসুম গরম করে নিয়ে ডোনাট দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে একেবারে লো হিটে ডোনাটগুলো ভেজে নিলাম। এখন ডোনাটগুলো ঠান্ডা হতে থাক। আর এর মধ্যে ডোনাটগুলো যে চকলেটে ডুবাবো সেই জন্য ডার্ক চকলেট নিয়েছি আর একটু চকলেট এসেন্স দিয়ে দিলাম। দিয়ে গরম দুধ দিয়েছি 2 টেবিল চামচ। গরম দুধে চকলেটটা গলে গেছে কিন্তু পুরোপুরি গলেনি, এই জন্য একটা ছোট প্লেটে গরম পানি নিয়ে তার উপরে এই চকলেটের বাটিটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে চকলেটটা মেল্ট হয়ে গেছে। আর চকলেটটা কি পরিমাণে ঘন হবে সেটা আমি দেখিয়ে দিলাম। আর এখান থেকে একটা ডোনাট কেটে দেখাচ্ছি কতটা ফুলেছে আর নরম হয়েছে সেটা। আর এখন ডোনাটগুলো এই চকলেটে ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই চকলেটগুলো যত সময় না জমবে তত সময় হাতে লেগে যায়, বা যাতেই লাগুক তাতেই লেগে যাবে, তো একটু সাবধানে করতে হবে। আর ডোনাটকে বিভিন্নভাবে ডেকোরেশন করা যায়, যেমনটা পছন্দ সে অনুযায়ী করবেন। আমার হাতের কাছে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে আমি ডোনাটকে ডেকোরেশন করে নিলাম। এই জন্য সুইট বল একটু ছড়িয়ে দিচ্ছি, আর ভাজা চীনা বাদাম একটু গুঁড়া করে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি। এই চীনা বাদাম দেওয়ার কারণে ডোনাটটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এরপর এই ডোনাটকে ফ্রিজে নরমালে রেখে দেবো 10 মিনিট, তাহলে চকলেটটা শক্ত হয়ে যাবে। এ হলো আমার ডোনাট রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।